ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘর থাকবে চকচকে। ডেইলি উইন্টার ক্লিনিং। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই বেগুন গাছে জল দিচ্ছি। এগুলো কিন্তু কালকে মানে বৃহস্পতিবার দিন, কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, বৃহস্পতিবারে কিন্তু আমি ব্লগ করেছিলাম। কি হয়েছে, তো ব্লগটা করার পর না আমি ভয়েসটাও দিয়েছি, সব কিছু রেডি করেছি, কিন্তু ভুল করে না আমি ওই যে ভিডিওটা ডিলিট করার কথা ছিল সেটা না করে ওই ভিডিওটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছিলাম। তো সেই জন্য আর তো ভিডিওটা যেহেতু ছিল না, তো সেই কারণে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বৃহস্পতিবারের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বেগুন মানে ভিডিওতে করেছিলাম যে বেগুন গাছ আর নতুন করে টমেটো গাছ কয়েকটা লাগানো হয়েছে। যেহেতু ভিডিওটা দিতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যাই হোক সকাল সকাল উঠে গাছে একটু জল দিলাম। কালকে যখন বিকেলে লাগিয়েছিলাম তখনও কিন্তু গাছে আমি জল দিয়েছি, তো এখন আবার দিলাম। আর হচ্ছে বেগুনের গাছ তো এর আগেও লাগানো হয়েছিল। কি হয়েছে বলো তো, এই যে আমাদের এখানে এই সাইডটা তো বৃষ্টি হলো আমাদের এখানটা কয়েকদিন আগে। সেই বৃষ্টির জন্য না গাছে মানে প্রতিটা বেগুন গাছই মানে মরে গেছিলো। দুটো একটা ছিল, ওগুলো মনে হচ্ছে না আর বেঁচে থাকতো। তো যাই হোক, সেই জন্য বাবানের পর নতুন করে বেগুনের গাছ এনেছে। আর কয়েকটা টমেটোর গাছ লাগিয়েছিলাম এর আগে, তো সেখানেও টমেটো কয়েকটা মানে কয়েকটা বেঁচে আছে, কয়েকটা গাছ মরে গেছে। তো সেই কারণে আবার নতুন করে কয়েকটা টমেটো গাছ নিয়ে আসলো। বেশি আনেনি, কয়েকটাই এনেছে। তো সেই কটা সবটাই কালকে লাগানো হয়েছিল। তো জল দিয়েছি। আজকে আবার বাবানের বাবা কী করেছে, মানে আজকে না সরি কালকে বিকেলবেলায় নতুন করে পালং শাক আর হচ্ছে ধনিয়া হচ্ছে ফেলেছে। কেন বলো তো, কারণ হচ্ছে ওই আগে যে পালং শাক হয়েছিল মানে লাগানো হয়েছিল সেগুলো ছোট ছোট অনেক গাছ বেরিয়েছিল, মানে পুরো গাছ বেরিয়ে গেছিলো, কিন্তু বৃষ্টির জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আর ধনিয়া তো হয়নি, তো নতুন করে ধনিয়া আর পালং শাক হচ্ছে লাগানো হয়েছে। আর হচ্ছে মানে বেগুনের গাছ আর লঙ্কার গাছ, এগুলো কালকে করা হয়েছে। তো যাই হোক, এগুলো তো সকালবেলা জল দিলাম। আর যেহেতু মাটিগুলো ভেজা ছিল, অন্য গাছে আর জল দিতে হয়নি। বৃষ্টির জন্য এখনও মাটি ভেজা আছে, সেরকমভাবে শুকায়নি, মানে বৃষ্টি হয়ে গেছে তো। তারপর আর আজ মানে এখনও পর্যন্ত মাটি শুকায়নি, যেহেতু এখন অত রোদ উঠে না গরমের মতো হলে তো সেই দুদিনে মাটি শুকিয়ে যেত। যেহেতু রোদ উঠলেও রোদের তাপটা এখন কম আছে, তো সেই জন্য মাটিটা এখনও ভেজা আছে, বেশি জল দিতে হয় না গাছে, অল্প জল দিলেই হয়। গাছে জল না দিলেও হয়, যেহেতু গাছটা নতুন করে লাগানো হলো, এই কয়েকদিন জল না দিলে না গাছগুলো ঠিকমতো মানে হবে না, তো সেই কারণেই জলটা দেওয়া। তো যাই হোক, এই জন্য সকাল সকাল একদম মানে ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে একদম জল দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে কাজ করছি। তো আমাদের ঘরটা তো পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম, চলে আসলাম এই ঘরে। এখন আমাদের ঘরে বাবান প্রতিদিন পড়াশোনা করতে মানে আগে, এখন প্রতিদিন এই ঘরেই পড়াশোনা করে। এই ঘরেই বইগুলো থাকে বিছানার উপর এক সাইডে গুছিয়ে রাখি। কালকে রাত মানে বলতে পারো 9:22 পর্যন্ত পড়াশুনো করেছে। তারপর 9:30টার দিকে উঠে, মানে 9:22 তো প্রায় 9:30টাই বলতে পারো। তারপরে হচ্ছে ভাতটা বের করে তারপর দিলাম, খেয়ে দিয়ে সেই 10টা পার হয়ে গেছিলো শুতে শুতে। তো রাত্রিবেলা আর বই গুছায়নি, আমি এদিকে ভাত বেড়েছি, ওরা পড়াশুনো করে বেরিয়ে এসছে। এ ঘরে আর ঢোকাই হয়নি, তো এই ঘরে ঢুকলে অবশ্য রাতে আমি গুছিয়ে নিতাম, বইগুলো গুছিয়ে রেখে দিতাম। এই ঘরে ঢুকাইনি। আর তার মধ্যে রাত্রেবেলা ইচ্ছাও করেনি যে আমি বইগুলো আবার গুছাই এসে, তো সেই জন্য ভাবলাম একবারে সকালেই গুছিয়ে নেব। এই যে এখন আবার পড়তে বসবে, গুছিয়ে বা কী হলো বলো। তবু ওনার যে চোখের সামনে অগোছালো তাহলে সেটা তো দেখতে পাই না, তো সেই জন্য ওই যতই হোক একদম ধৈর্য ধরে কাজগুলো করতেই হয় আমাকে। মানে জানি এখন অগোছালো হবে, পড়তে বসবে, সকালবেলা তো বাবান পড়তে বসে, কিন্তু তারপরও এখন আমাকে না গোছালে সেটা আমার ভালো লাগবে না, তো সেই জন্য গুছিয়ে রাখলাম। আবার সেই কখন গুছাবো বলো তো, এই যে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগে সব বইগুলো বের করবে, মানে পড়াশুনো করবে, তারপর আবার বইগুলো গুছিয়ে নেবে স্কুলের জন্য। নেওয়ার পর আবার গোটা বিছানায় বই ছিটানো থাকবে, তারপর আবার এসে আমাকে আবার মানে ওরা স্কুল যাওয়ার পর গুছিয়ে রাখতে হবে, তারপরে একদম পরিষ্কার থাকবে। আবার রাত্রেবেলা সেম একই হবে, এভাবেই চলে, যতই গোছানো আর হয় না। তো যাই হোক, এই দিকটা গোছাতে গোছাতে এই যে সোফার কভারগুলো একটু সরে নড়ে গেলে আমার একদমই ভালো লাগে না। আর আমি যখনই সোফা থেকে উঠি সবটা ঠিকঠাক করে উঠি, কিন্তু বাবান তো সারাক্ষণ সোফার মধ্যে উঠে লাফাচ্ছে, বসে করছে, ও তো আর গোছায় না। বলে দিলে আমার সামনে থাকলে অবশ্য আমি যদি বলি এটা গুছিয়ে তারপরে ওঠো, তখন গুছিয়ে মানে গোছানগুলো ঠিক করে ওঠে। আর যখন আমাকে দেখে না, ঠিক ওর মতো চলে যায় লাফালাফি করতে করতে। তো সারাক্ষণই এভাবে অগোছালো থাকলে ভালো লাগে, তো যখনই চোখে পড়ে তখনই এই যে গুছিয়ে নিই। তো এখন এই যে ঝাড় দিচ্ছি আজকে, আর সাথে সাথে গোছাচ্ছি, দুটো কাজ একসাথেই করছি। তো চলে আসলাম সিঁড়িটা ঝাড় দিতে। সিঁড়িটা তো প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, 2-1 দিন পরপরই ঝাড় দিই, রোজ দিন না, সত্যি বলতে সিঁড়িটা ঝাড় দেওয়াই হয় না প্রতিদিন, 1-2 দিন পরপরই সিঁড়িটা ঝাড় দিই। তো সেই জন্য সিঁড়িটা ঝাড় দিচ্ছে। বুঝছি বাবান দেখো ছাদে একটু দেখা যাচ্ছে, লাইটটা বেশি তো তাই দেখা যায় না ওই সাইডটা। ও ছাদে এসে ব্রাশ করতে, এখন মুখগুলো ধুচ্ছে। ছাদে একটা কল আছে,
তো ছাদের কলেই বাবানে হচ্ছে কি করে চোখ মুখলা ধুচ্ছে, ব্রাশ করতে করতে চলে যায় হচ্ছে ছাদে। তারপরে যে দেখো পাঠাগুলো ভিজিয়ে তারপরে নিচে আসলো হাতে ব্রাশ নিয়ে। তো ছাদে গেছিলো, ও বেশিরভাগ সময় কি করে ছাদেই যায় ব্রাশ করতে, ছাদেই পছন্দ, স্নান পর্যন্ত করতে ছাদে যায়। বাথরুমে বলি স্নান করতে, ও বাথরুমে স্নান করবে না, ও ছাদে গিয়ে স্নান করবে, দৌড়াদৌড়ি করতে পারে, জল ভরে ছিটাতে পারে, এইদিক ওইদিক সবই করতে পারে। তার জন্য ছাদে যাবে সবসময় স্নান করতে, সকালবেলা ব্রাশটা পর্যন্ত ছাদে গিয়ে করবে। মানে এরকম আর বাবানের বাবার সামনে করে, বাড়ির সামনে আমাদের উঠানে করে, আর আমি তো বেসিনে করি। মানে তিনজনে তিন জায়গায় হচ্ছে সকালবেলা করে কাজ করে, মানে ব্রাশ করার জন্য সবারই আলাদা আলাদা জায়গা হয়ে গেছে এখন, মানে যার যেরকম পছন্দ সে সেরকম জায়গা নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি এই যে এখন সেইটা ঝাড় দিচ্ছি। আর বাবান আজকে সকালবেলা মানে খেতে দিতে হবে, তো বাবান আজকে বলছো চিরা এনেছে বাবানের পাপা, তো বললো আজকে চিরা দিয়ে কলা দিয়ে হচ্ছে বাবানকে দিব খেতে, কারণ সকালবেলা করে বাবান 2-1 দিন ধরে না দুধ দিয়ে চিরা দিয়েই খাচ্ছে এখন। কদিন তো দুধের মধ্যে ছাতু দিয়ে খেয়েছে, ছাতু অবশ্য আছে মানে ভুট্টার ছাতুগুলো, শুধু ভুট্টা আর অন্য কিছু নেই ওর মধ্যে। কাঁচা ভুট্টাগুলো ভাঙিয়ে তারপরে একটু হালকা গুড় দিয়ে না, গুড়টা গুঁড়ো করে নিয়ে ভাজা হচ্ছে, সেটা মা পাঠিয়েছিল, এখনও ছাতুটা আছে, ওটাই পাতলা করে হরলিক্সের মতো গুলে দিতাম সকালবেলা করে, নইলে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খায়। তো একদিন চিরা দিয়ে দিয়েছি, ও চিরা দিয়ে নাকি খুব ভালো লেগেছে, দুধ চিরা। তো সেই জন্য এখন থেকে হচ্ছে দুধ চিরাই প্রতিদিন চাইছে, তো আজকেও সেটাই দিতে হবে। তো আমি বাবানের বাবাকে বললাম কি তুমি আজকে দিয়ে দাও, আমি একটু কাজ করছি। তো বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। তো এখন হচ্ছে আমি এই যে উঠানটা হচ্ছে ঝাড় দিচ্ছি, আর মানে ঘরগুলো তো ঝাড়টা দেওয়া হয়ে গেলো, উঠানটা ঝাড় দিচ্ছি, তারপর স্নান টান করে রান্নাটা বসাবো। আজকে ভাবছি সকালবেলায় স্নান করবো, এই দুপুরবেলা স্নান করতে না আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই সকালবেলা করে জল ঠান্ডা কদিন করতে পারিনি, তো এখন দেখি যতদিন সহ্য করে করতে পারি সকালবেলা। আর সকালবেলার টাইমটা জানোই ট্যাঙ্কির জল কী পরিমাণে ঠান্ডা থাকে, যেহেতু এখন ঠান্ডা প্রায় পড়েই গেছে বলতে পারো। তো যাই হোক, এদিকে যে ব্যাগের মধ্যে কলা এনেছে, এটা কাঁচা কলা না কিন্তু পাকা কলাই, মানে পাকা কলা বলতে গেলে মানে খাওয়ার কলা আর কি। তো কি হয়েছে, রান্না করে না এমনি পাকা কলা খাওয়ার জন্য, 1 থোকা পাকা এনেছে, 1 থোকা কাঁচা এনেছে, বলছে এটা পাকাটা মানে খেতে খেতে কাঁচাটা পেকে যাবে, আর দুটাই যদি পাকা নিয়ে আসি তখন আর খাওয়া হবে না। তো সেটাই কি করেছে, একটা কাঁচা এনেছে 1 থোকা, 1 থোকা হচ্ছে পাকা এনেছে, আর কিছু পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে এই যে এখানে আছে জলপাই আছে। তো এগুলো কালকে বাজার করেছে, তো ব্যাগের মধ্যেই ছিল, কালকে আর গোছাইনি, তো বললাম সকালবেলা গুছিয়ে নিই সকাল সকাল, তো সেই জন্যই গুছিয়ে নিচ্ছি। তো এদিকে জলপাইটা রাখলাম, আর এখানে রাখবো পেঁয়াজগুলো, রাখবো ডয়ারে। এখানে পেঁয়াজ আর রসুন আমি রাখি নিচের ডয়ার, মানে ফ্রিজের নিচের ডয়ারে। আর আলুটা হচ্ছে গ্যারেজ রুমেই থাকে, তো আলুটা গ্যারেজ রুমে ঢাকা দিয়ে দিয়েছি। চলো এবার বাকি কাজগুলো করি। এই যে দেখো বাবানের দিকে দুধ আর চিরা, আমি বললাম কি কলাগুলো বাবানকে চটকে দিও না, ও খাবে না। তো পরে বলছে আমাকে কেন কলা চটকে দেওয়া হলো, আমি কী করে বলতো পিস পিস করে ছোটো ছোটো পাতলা পাতলা করে কলাগুলো কেটে দিই, বাবান ওভাবে খেতে পছন্দ করে, সেটা বাবানের বাবা তার জানে না, আর বলছে আমি কলা চটকেই খাবো, ওর নিজের চটকে খাবে, সেই জন্য বাবানকেও দিয়েছি। তো যাই হোক বাটির মধ্যে এক জায়গায় করলো, ওটা বাবানও খাবে, বাবানের বাবা দুজনে মিলেই কিন্তু খাবে। আর আমি একদমই দুধ চিরা খেতে পছন্দ করি না, আমি সবসময় দুধ মুসলিটাই খাই, তো সেই জন্য ওটা আমি খাই। আর দুধ চিরাটা বাবানের পাপা আর বাবান 3-4 দিন ধরে খাচ্ছে প্রতিদিনই ওরা। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন আমি তুলসী গাছে জল দিলাম, সকালবেলা স্নান পুজো সব কমপ্লিট, কাজকর্ম যা যা ছিল করে নিয়েছি। আর কয়েকটা জামা কাপড়ও কেচেছি, তো সেগুলো আর মেলার সময় পাইনি, যেহেতু এদিকে দেরি হচ্ছিলো, ভালো রান্নাটা বসাই, রান্নাবান্না শেষ করি তারপরে যাবো ছাদে নয় কাপড়গুলো মেলতে, যেহেতু সারাদিনই রোদ আছে, সমস্যা নেই। তারপরে এই যে এখন আমি দিয়ে দিলাম চালটা, তো এখন ভাতটা হোক এইদিকে, আর আমি এদিকে ডালটা হচ্ছে বসাবো। তো আজকে মুসুর ডাল করবো, আর আজকে নিরামিষ বলতে সবজি করবো আর কি, সব কিছু মুসুর ডালটা করবো, আর করবো একটু আলু সিম দিয়ে হচ্ছে সর্ষে দিয়ে করব, আর একটু আলু ফুলকপির তরকারি করব। তো এগুলোই রান্না করব। তো ওইদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর পাশে ভাতটাও বসিয়েছি। আর এইদিকে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এইদিকে সবজি বলতে গেলে যে ফুলকপি আলুর তরকারি করবো, তো ছোটো ছোটো 2টো ফুলকপি 3টে ফুলকপি এনেছিল, তো একটা রেখে দিলাম, আর হচ্ছে এখন 2টো ফুলকপি কেটে নিচ্ছি। তো এটা ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর সিমটা আমি কেটে নেব, সিম আলু আর একটু বেগুন দেবো। গাছে ছোট্ট একটা বেগুন ছিল, বাবানের বাবা প্রতিদিনই বলে বেগুনটা তুলে নাও নইলে বুড়া হয়ে যাবে। তো আমি আবার কি করলাম, মানে সিম দিয়ে যেহেতু রান্না করবো, তো বেগুনটা তুলে নিয়েছি। তো সেই জন্য একটা বেগুন মানে একটাই ছিল, আর বাকি 2-1টা আছে ছোট্ট ছোট্ট, একটাই তো বেগুনের গাছ আছে, সবকটাই তো মরে গেছে, এখন আর নেই। তো এটা সে অনেক আগে লাগানো হয়েছিল, ছোটো ছোটো মাঝে মধ্যে 2-1টা বেগুন দেয়। তো হচ্ছে সেই বেগুনটা তুলে নিয়ে আসি, তো ওটাই সিমের সাথে দিয়ে একসাথে রান্না করে নেব। তো এইদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল দিয়ে পাতলা করে, তারপরে হচ্ছে লঙ্কা দিয়ে, আর হচ্ছে লঙ্কা তো প্রথমেই দিয়েছি, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এখন এই যে ডালে ফোড়নটা দিলাম। তো মুসুর ডাল রান্না করেছি, তো এখন ডালটা নামিয়ে নিয়ে 2টো কড়াইতে একসাথে সবজি বসিয়ে দেবো, এতে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে।
তো চলো কয়েকটা দিদিভাইদের কমেন্ট করে নিই। হেনা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো দিদি, কেমন আছো? থ্যাংক ইউ দিদিভাই, আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। স্বপ্না কবিরাজ দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। বিষ্ণুপদ কুণ্ডু চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, তোমার ভিডিও আমি নোটিফিকেশন করে রেখেছি, খুব সুন্দর গো তোমার ভিডিও, থ্যাংক ইউ। আর সোফাটা খুব সুন্দর দিদিভাই। আমার ছেলের নাম নিও সৌরভ কুণ্ডু। হ্যাঁ গো, তোমার ছেলের নাম নিয়েছে, আর তোমার ছেলের বয়স কত অবশ্যই জানিও। তোমার ছেলেকে বলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর তোমাকেও অনেক ভালোবাসা। বৈশালী কুণ্ডু দিদিভাই বলেছে কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। শ্রুতি ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমি সব কিছু বসিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে, এদিকে পাঁপড়গুলো ভেজে নিই। পাঁপড়গুলো ভেজে ওই তেলটা একটু কমিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে আমি আলু ফুলকপিটা বসিয়ে দেবো। তো ভাবলাম আগেই পাঁপড়টা ভেজে নিই, যেহেতু তেল ছিল। আসলে কড়াইতে কালকে বেগুন ভাজা করেছিলাম, তো বেগুন ভাজার তেলটা থেকে গেছে, তো ভাবলাম আর কি করব, কড়াইটা ওই তেলের মধ্যে রান্নাটা করে নিই। তার জন্য হচ্ছে ওই তেলের মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু তো সেই তেলেই আলু ফুলকপিটা করে নিচ্ছি। আর পাশে কিন্তু আমি আলু, সিম আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তো এদিকে সবটা তো কেটে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি, সব কিছু রেডি করে আজকে রান্না করতে বসেছি। তাড়াতাড়ি যেহেতু রান্নাটা হবে, আর দুটো কড়াইতে দিলে তো খুব একটা সময় লাগে না, একই টাইমে দুটো রান্না কিন্তু হয়ে যায়। তো সেই জন্য আমি সবসময় দুটো কড়াইতে করার চেষ্টা করি। তো আলু, সিম, বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এখন দেবো হচ্ছে সর্ষে বাটাটা, হালকা একটু জল দেবো, মানে একটু মশলা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এর মধ্যে দেবো একটু জল, আর হালকা একটু দেবো চিনি, কারণ ওই সর্ষের জিনিস না একটু হালকা চিনি না দিলে খেতে ভালো লাগে না। আর যে কোনো সবজিতে একটু চিনি দিলে আমার মনে হয় ভালো লাগে, টেস্টটা একটু বেশি আসে ভালো। তো বেশি জল দেবো না, যেহেতু ভাজতে ভাজতে না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য অল্প একটু জল দিলাম, আর একটু দিলাম সামান্য চিনি দিয়ে এখন একটু গ্যাসটা একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। যেটুকু বাকি আছে আলুটা সেদ্ধ হওয়ার, একদম সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো আলু ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দেবো এখন মশলা। আজকে আর টমেটো দেওয়ার কথা আমার একদমই খেয়াল ছিল না, কারণ প্রতিদিন রান্নাতে আমি টমেটো ব্যবহার করি, আজকে না ফ্রিজ থেকে আনা হয়নি, আর আমার আর যাওয়া হয়নি, পরে একদমই খেয়াল ছিল না। ঝোল দিয়ে দিয়েছি, তারপরে মনে পড়েছে এমা টমেটো দেওয়া হলো না তো আজকে ফুলকপির তরকারিতে, তো সেই জন্য আর দিইনি। তো এইদিকে দেখো সিম চচ্চড়িটা কিন্তু আমার একদম হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। আর ফুলকপিটা বাকি আছে, আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে দেবো এর মধ্যে জল। তো সিম চচ্চড়িটা অনেকক্ষণ ধরে আমি একটু শুকনোই করেছি, সর্ষের জিনিস তো, তবে একটু ঝোল রাখিনি, একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এর মধ্যে দেবো হচ্ছে জল। গরম জলটা দিইনি, ঠান্ডা জলটাই হচ্ছে আমি ব্যবহার করলাম, কারণ হচ্ছে পাশে কড়াইতে সিম ছিল তো সেই জন্য আর গরম জল করতে পারিনি। তো এদিকে ফুলকপির তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে নামিয়ে নিয়েছি তরকারি, তারপর এদিকে রান্নাবাড়ির পর ভাবলাম বাসনগুলো একবারে মেজে নিই, কারণ ওরা এখন স্কুল যাওয়ার একটু অনেকটা সময় আছে। তো ভাবলাম আর বসে থেকে কি করব, বাসন কটা মেজে রাখলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে, নইলে তো পরে আমাকে করতে হবে। তো বাবানের পাপা গেছে স্নান করতে, বাবানেরও স্নান হয়ে গেছে, বাবার স্কুলের ড্রেসগুলো পরছে, ও নিজে যেহেতু এখন সব কিছু করতে পারে, আমাকে লাগে না, শুধু জুতা মোজাটা পরাতে লাগে, কারণ জুতার ফিতা বাঁধতে পারে না। তো সেই জন্য জুতা মোজাটা আমি নিজেই পরিয়ে দিই ওকে, ও নিজে আর পরে না, জামা প্যান্টটা পরবে, মাথায় তেল দেবে, মুখে ক্রিম দেবে, আমি বলে দিই কী করতে হবে, ও সব কিছু স্নান করে এসে করে নেয়, চিরুনিওটা করে নেয়, নিজে সব কিছুই করে। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বাসন সব মেজে নিয়েছি রান্নার পরে, বেশি তো হয়নি, ওই রান্নার পর যতটুকু বাসন জমেছিল, খাওয়া দাওয়া তো এখনও হয়নি, খাবো একটু পরে। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন ওভেনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আবার যাব হচ্ছে ছাদে, কারণ ওই যে সকালবেলা কয়েকটা জামা কাপড় কেচেছি, তো সেগুলো একদমই মেলা হয়নি, সেই জন্য হচ্ছে যেতে হবে ছাদে এখন কাপড়গুলো মেলতে। তো রান্নাঘর এই সাইডটা পরিষ্কার করো, কারণ ভাতের না মারগুলো পড়ে গেছিলো এখানটা, তো ভাবলাম কি একবারে সবটা পরিষ্কার করে নিই, ওই ভাতের মার গালতে গিয়ে পড়ে গেছিলো। তো যাই হোক, এই দিকটা পরিষ্কার করে নিলেই আমার সকালবেলার কাজকর্ম একদমই হয়ে যাবে। ও এখনও বাকি আছে বাবানের বই গোছানো, দেখেছো যতই ভাবি যে কাজ শেষ হলো, কাজ কিন্তু একদমই শেষ হয় না। তারপর এদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওর খেতে একটু সময় লাগে, তো সেই জন্য বাবানকে আগে আমি খেতে দিই সবসময়, আমরা একটু পরেই বসি খেতে।
তবু এরকম হয় যে বাবানের খাওয়া হয় না, তবু আমাদের মানে দেরি করে বসি, তবু আমাদের খাওয়া হয়ে যায়। তো বাবানকে ভাত দিয়ে আসলাম, এই যে দেখো বাবান ভাত খাচ্ছে। চলো বাবান ভাত খাকে দিকে আমি ছাদে যাই। বাবানের বাবা কিন্তু ছাদেই স্নান করছে, ও স্নান করে আসবে, তারপরে আমরা দুজনে মিলে একসাথে খেয়ে নেব। তো যাই হোক, বেশি জামা কাপড় নেই, কয়েকটাই কেচেছি, কারণ বেশি ছিল না এখন জামা কাপড়। আর আমার তো এখন একদমই বেরোনো হচ্ছে না, এখন প্রত্যেক দিন বাবানের পাপা কিন্তু বাবানকে স্কুল থেকে নিয়ে আসছে, কারণ ওর ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওই সময়, তো সেই জন্য আর দেরি করে না। যেহেতু বাবানের 4টায় ছুটি হয়, তো বাবানের পাপার 4টার আগেই ছুটি হয়ে যায়, আস্তে আস্তে 4টা বেজে যায়, তখন নিয়ে আসে আর কি বাবানকে স্কুল থেকে। আগে তো বাবানের বাড়ি আসতে আসতে একটু দেরি হতো, তো সেই জন্য আনতে পারতো না, তো আমাকেই যেতে হতো। কিন্তু এখন বেশ অনেক দিন ধরে 2-3 মাস ধরে আমি আর যাই না, মানে পুজো তো ছুটি 1 মাস ছিলই, তখন তো বাড়িতেই ছিলাম সবাই মিলে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।